নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা রাহুকে নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট রাহু। অবশ্যই রাহুকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু জানব। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে আমার রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ জ্যোতিষের নানান শিক্ষামূলক অনুষ্ঠান এবং রাশিফলকে নিয়ে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন। আজকের অনুষ্ঠান যারা বেসিক জ্যোতিষ শিখছে তাদের জন্য। যে সমস্ত ছেলেমেয়েরা জ্যোতিষ শিখতে চাইছেন বা যারা যে কোনো মানুষই যখন জ্যোতিষ শিখতে চাইছেন, তারা কিন্তু যদি আমার কাছে শিখতে চান তাহলে পরে কিন্তু এপ্রিল মাস থেকে আমার কোর্স চালু হবে। আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবার চেষ্টা করবেন। রাহু খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। রাহু মানুষের জীবনকে সবথেকে বেশি নেগেটিভিটির মধ্যে ফেলে কিন্তু রাহুই আমি দেখেছি। রাহুর ফলকে নিয়ে প্রচণ্ড যে কোনো মানুষের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। রাহু কেমন ফল দেয় বা কখন ফল দেয় এই ব্যাপারটাকে অনেকে জানলেও জানে না, এরকম একটা ব্যাপার কিন্তু হয়। একটি জন্মছককে অত্যন্ত বেশি প্রভাবিত করে রাহু, এবং রাহু শুধু জন্মছককে প্রভাবিত করে নয়, রাহু কিন্তু জন্মছককেই প্রভাবিত করে। বিশেষ করে আমি বলতে চাইছি যে রাহু বিভিন্ন, যেহেতু রাহুর পঞ্চম নবমের দৃষ্টি, সপ্তমের দৃষ্টি, তাই রাহু কিন্তু এই সমস্ত ঘরগুলোকে তো প্রভাবিত করে। রাহুর হচ্ছে বক্র দৃষ্টি, মানে উল্টো দিকে দৃষ্টি দেয়। এবং রাহু কিন্তু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিককেও সমস্যার মধ্যে ফেলে, সেই ঘরকেও সমস্যার মধ্যে ফেলে। এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে রাহু যেই সমস্ত গ্রহের মধ্যে দৃষ্টি দিয়েছে সেই সমস্ত গ্রহ সম্পর্কীয় ফলগুলো নেগেটিভিটির মধ্যে চলে আসে। একটি সন্তানের ক্ষেত্রে রাহু কিন্তু অনেকটা সমস্যা করতে পারে। তার পড়াশোনা বন্ধ করতে পারে, পড়াশোনার চঞ্চলতা আনতে পারে, রাহু প্রেমের মধ্যে বিবাদ আনতে পারে, রাহু বিবাহিত জীবনকে সমস্যার মধ্যে ফেলতে পারে, রাহু আপনার অর্থহানি করিয়ে দিতে পারে, রাহু আপনাকে পুরোপুরি ঠকিয়ে দিতে পারে, রাহু আপনাকে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত করে দিতে পারে। এত রাহুর নেগেটিভিটি, কিন্তু তারপরেও রাহুর কিছু পজিটিভিটি রয়েছে। কিন্তু এই পজিটিভিটি, রাহুর শুভ ফল যদি আপনি পেতে চান তাহলে পরে বেশ কিছু ক্রাইটেরিয়া জ্যোতিষশাস্ত্র মতে রয়েছে। রাহুকে প্রথমে রাহুর শুভ ফল পেতে গেলে পরে রাহুকে বুঝতে হবে যে রাহু কেমন করে আমাদের জন্মছকের মধ্যে ফল দিচ্ছে। প্রথম নম্বর কথা, রাহু যেই ঘরে বসে থাকে সেই ঘরের মালিকের রূপ কিন্তু রাহু নিয়ে নেয়, এটা সাধারণভাবে দেখাই যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেই ঘরের মালিক জন্মছকের মধ্যে যদি ভালো থাকে তাহলে রাহু ভালো ফল দেয়, সেই ঘরের মালিক যদি জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে রাহুও কিন্তু খারাপ ফল দিতে শুরু করে দেয়। রাহু মানুষের মধ্যে চঞ্চলতা তো অবশ্যই নিয়ে আসে, মানুষের মধ্যে কিন্তু একটা উগ্র ভাবও কিন্তু নিয়ে আসে। তাই রাহু যেই ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাব থেকে আপনার যে রিলেটিভ বিচার করা হয় সেই রিলেটিভের মধ্যে একটা উগ্রতা কিন্তু আসতে পারে। দু এক জায়গায় দেখেছি ব্যতিক্রম ঘটনা ঘটেছে, তবে কিন্তু আসতে পারে। রাহুর মধ্যে একটা অশুভ বা নেগেটিভ কনফিডেন্স থাকে যে যাই কাজ হোক রাহু বলে দেবে কি আমি পারবো, আমি পেছনে থাকবো না, আমি করে দেবো এটাকে, কিন্তু পারবে না, এরকম একটা ব্যাপার কিন্তু রাহুর মধ্যে থাকে, নেগেটিভ কনফিডেন্স। রাহু একটা এমন ধরনের অ্যাটিটিউড দেখায় যে রাহু প্রভাবিত ব্যক্তি, তার মধ্যে একটা এমন ধরনের অ্যাটিটিউড হয়, সে কখনো খুবই ভালো, কখনো সে খুবই ডেঞ্জারাস বা খারাপ, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। রাহু যদি ভালো হয় তাহলে পারে কিন্তু রাহু বিশ্বস্ত, এরকম নয় যে একদম বিশ্বাস করা যায় না রাহুকে। রাহু কিন্তু যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে বিশ্বস্ত হয় সেই ব্যক্তি, তাহলে পারে কিন্তু বিশ্বস্ত হলেও একটা বিরক্তি ব্যাপার কিন্তু তার উপরে চলে আসে। হয়তো বিশ্বস্ত, কিন্তু তার ওপর যেন আমি ঠিক ভরসা করতে পারছি না, এরকম একটা ব্যাপার, কিন্তু তবুও আমি জানি যে হ্যাঁ বিশ্বস্ত লোক। রাহু কখনো চঞ্চল, কখনো স্থির, কখনো এদিক কখনো ওদিক, এরকম একটা ব্যাপার। রাহুর মধ্যে কিন্তু একটা খামখেয়ালিপনা দেখতে পাওয়া যায়। রাহুর মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে রাহু যে কোনো মানুষের যদি লগ্নের মধ্যে থাকে বিশেষ করে, তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় সেই জাতকের মেন্টালিটির উপরে রাহুর প্রভাব বিস্তার করে। অর্থাৎ সেই জাতক খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়, তার জন্য সে সর্বদাই যে সৎ পথে এগোবে এর কোনো গ্যারান্টি নেই, সে অসৎ পথেও এগোতে পারে। রাহু কখনো মিথ্যে কথা বলার কারক গ্রহ, কখনো রাহু নেশা করার কারক গ্রহ, কখনো রাহু কিন্তু চিল্লাচিল্লি করার কারক গ্রহ হয়ে যায়। তবে বেশিরভাগ সময় দেখা গেছে জন্মছকের মধ্যে রাহু যদি মঙ্গলের ঘরে থাকে বা মঙ্গলের দৃষ্ট থাকে তাহলে পারে মাথা গরমের প্রবণতা বেশি করে দেখতে পাওয়া যায়।
রাহু হচ্ছে সর্বদা তাড়াহুড়ো করে যে কোনো কাজ করতে চায়, এবং রাহুর মধ্যে কিন্তু একটা একগুঁয়েমি ভাব তো রয়েছেই, এবং রাহু একটা এমন নিয়মে কাজ করে, মানে রাহু প্রভাবিত ব্যক্তিরা বলে আমি যেটা করব সেটা কেউ নাও মানতে পারে, কিন্তু আমি করে দেখিয়ে দেবো, এরকম একটা ব্যাপার কিন্তু রাহুর মধ্যে থাকে। রাহু একটা এমন গ্রহ যে রাহু কারোর পরোয়া করে না। রাহু রাহু প্রভাবিত লোক যারা হয় বা রাহু প্রভাবিত গ্রহ, মানে রাহু প্রভাবিত জাতক যারা হয়, তারা কিন্তু সর্বদাই নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করে, এবং মনে করে যে আমার টেকনিক, আমার বুদ্ধি ঠিক সফল করবেই। তো অবশ্যই করে, অবশ্য কোনো কোনো সময় করেও না। রাহু হচ্ছে ভ্রমের কারক গ্রহ। ভ্রম মানে হচ্ছে কি, মানে একটা হচ্ছে একটা দেখছি, এরকম একটা ব্যাপার। এই জন্য এই ভ্রমে পড়ে বহু মানুষ বিবাহ করে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ ইয়ং ছেলে মেয়েদের মধ্যে দেখে গেছে যে তারা প্রেম করে, যখন আমি যখন অনেক কাউকে জিজ্ঞেস করি, মেয়েটা বলে যে দাদা আমি এই ছেলেটাকে যে প্রেম করেছিলাম, বিয়ের আগে এত ভালো ছিল, মানে এত কেয়ার করতো আমাকে, বিয়ের পরে তো আমাকে কোনো মানেই না, তো মানে আমাকে টর্চার করে। তো এই ভ্রম রাহু দেয়। রাহু হচ্ছে এত রকম নেগেটিভিটি থাকা সত্ত্বেও রাহুর মধ্যে পজিটিভিটি রয়েছে। কী কী পজিটিভিটি রয়েছে? রাহু হচ্ছে ধোঁয়ার কারক গ্রহ, আমরা সবাই জানি রাহু ধোঁয়ার কারক গ্রহ। রাহু মানুষের মধ্যে ভ্রম বা ধোঁয়া সৃষ্টি করে দিয়ে মানুষকে দেখতে অসুবিধা করিয়ে দেয়। আমার যেমন চোখের সামনে যদি ধোঁয়া হয়ে যায় পুরো, তাহলে পরে আমি একটা আবজা আবজা দেখবো, মানে কনফিডেন্সিয়াল বলতে পারবো না, এরকম একটা প্রবলেম কিন্তু রাহু করে। এই জন্য রাহুর কনফিডেন্সটা সবসময় ঠিক হয় না। রাহু ইন্টারনেটে খুব পারদর্শী। রাহু কিন্তু আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রিতে খুব পারদর্শী। যে সমস্ত ছেলেমেয়েদের রাহু ভালো, সেই সমস্ত ছেলেমেয়েরা যদি আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি বিশেষ করে কাজকর্ম করে, তাহলে তারা সফল হয়। রাহু টেকনোলজির মধ্যেও কিন্তু অনেক এক্সপার্ট, অর্থাৎ নতুন নতুন কিছু বিষয় সৃষ্টি করা বা কাজ সৃষ্টি করা, কাজকে নতুন টেকনিকে করে দেওয়া, সফল করা। এছাড়াও ইন্টারনেট সংযুক্ত কোনো কাজকে রাহুই কন্ট্রোল করে। এই জন্য আমরা দেখেছি যে যারা ইউটিউবার রয়েছে, যারা সিনেমার সঙ্গে জড়িত, যাদেরকে ইন্টারনেট থেকে প্রচারে আসছে, তারা বিভিন্ন কেউ হতে পারে, রাজনীতিবিদরা তো অবশ্যই, এই সমস্ত লোকদের রাহুটা মোটামুটি ভালো বা সাপোর্ট করে। কিন্তু রাহু যদি সাপোর্ট করে, তাহলে রাহুর কোনো নেগেটিভিটি যে আপনি পাবেনই না, এর কোনো মানে নেই। রাহু যদি আপনাকে সাপোর্টও করে, তাহলে রাহুর মিনিমাম নেগেটিভিটি আপনাকে পেতেই হবে। রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে থেকে বিভিন্ন নেগেটিভিটি তো দেয়, আমি তো এর আগেও বলেছিলাম। এবং তার আগে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে রাহুর মধ্যে একটা গুণ রয়েছে, রাহু না একটু বেশি আশা করে ফেলে। রাহু প্রভাবিত লোক যখন রাহুর দশাও চলে, তখন দেখবেন কি সেই সমস্ত লোকরা একটু বেশি আশা করে ফেলে, এবং সেরকম হয় না, তখন তারা কিন্তু জ্যোতিষের কাছে চলে আসে বা জ্যোতিষের কাছে একটা প্রেডিকশন করার চেষ্টা করে। রাহু যদি জন্মছকের মধ্যে আপনার সপ্তম ভাব, পঞ্চম ভাবের মধ্যে থাকে, তাহলে রাহু বেশিরভাগ সময় আপনার বিবাহিত জীবনকে ডিভোর্সের পথে নিয়ে যায়। অকারণে আপনার কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে ঝামেলা শুরু করিয়ে দেয় রাহু। রাহু যদি প্রভাবিত লোক থাকে কোনো, তাহলে আপনি দেখবেন তার শরীরটা ওপর দিকে দেখতে খুব ভালো হবে, কিন্তু ভেতর থেকে কিন্তু একটু শারীরিক প্রবলেমে ভুগবে, এরকম ব্যাপারও কিন্তু রাহু দেয়। এবং রাহু একটা এমন গ্রহ যেটা কিন্তু যদি অশুভ হয়ে যায় বা অশুভ মঙ্গলের সঙ্গে কানেক্ট করে, ধরুন মঙ্গলও জন্মছকে খারাপ আর রাহুও জন্মছকের মধ্যে খারাপ, এবং এরা দুজন কোনোভাবে সম্পর্ক করেছে, তাহলে কিন্তু রাহু ক্রাইমের দিকে নিয়ে চলে যায়, জাতককে মস্তান, গুন্ডা, মার্ডারার এরকম বানিয়ে দেয়, বা অকারণে তার কিন্তু সমস্যা চলেই আসে। রাহুর মধ্যে দেখা যায় যে রাহু নিজে তো কোনো শৃঙ্খলার মধ্যে চলে না, কিন্তু অন্য কেউ শৃঙ্খলার বাইরে গেলে বা অন্য কেউ ডিসব্যালেন্স কাজকর্ম করলে, উল্টোপাল্টা কাজকর্ম করলে, শৃঙ্খলা না মানলে রাহু প্রভাবিত লোকরা গরম হয়ে যায়। কিন্তু রাহু নিজে কোনো শৃঙ্খলার মধ্যে চলে না, যখন যেটা মর্জি সেটা রাহু করে। রাহুকে যখন আপনি জ্যোতিষশাস্ত্রের মতে বিচার করবেন, তখন অনেক চোখ কান খালা রেখে রাহুকে বিচার করতে হবে। রাহু এরকম ধরনের, আমি যেগুলো বললাম সেরকম ধরনেরই ফল দেয়,
এবং রাহুর আরও কিছু ফল রয়েছে যেগুলোকে নিয়ে আমরা সেকেন্ড স্টেপে আলোচনা করব। কারণ জ্যোতিষটাকে আমি সেকেন্ড স্টেপও রেখেছি এই কারণে, এই প্রথম স্টেপটা করছি হচ্ছে বেসিক, যারা একদম নর্মাল প্রথম জ্যোতিষের মধ্যে আসছে তাদের জন্য। পরবর্তী সময় আমি একটা করব তারা একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের জন্য, এবং তাদেরকে আমি বোঝাবো যে আপনি যেটা জানেন সেটা তো অবশ্যই খুব ভালো, কিন্তু আরও জানতে হবে। এই বিষয় নিয়ে পরবর্তী স্টেজে আমি বলবো। রাহুকে যারা প্রথম জ্যোতিষকে শিখছেন তাদেরকে একটাই কথা বলবো যে রাহুকে কিন্তু বুঝতেই হবে, কারণ রাহুই একটি জন্মছকের মধ্যে সব থেকে বেশি প্রভাবিত করে রাখে। বলা হয় রাহু রবির সঙ্গে থাকলে পারে গ্রহণ দোষ এবং রবিকে খারাপ করে দেয়, তাই রবি সর্বপাপকে হরণ করে, আমি একটা কথাই বলেছিলাম। তো রবিকে কেউ খারাপ করতে পারে না, আসলে হচ্ছে রবির আলোকে প্রবেশ করতে দেয় না, এটা একটা প্রবলেম। রবিকে খারাপ করার ক্ষমতা রাহুর মধ্যে নেই, কিন্তু রবির প্রকাশটা আপনার দিকে আসে না। রবি হচ্ছে কি আত্মার কারক গ্রহ, তাহলে পরে আপনার আত্মার মধ্যে সেই প্রকাশ কিন্তু এসে পৌঁছায় না। তবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা তো করবই। তবে আজকে রাহুকে নিয়ে কিছুটা বলার চেষ্টা করলাম বা বোঝাবার চেষ্টা করলাম। আপনার অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কেমন অনুষ্ঠান আপনি দেখতে চাইছেন সে বিষয়েও জানাবেন, এবং অনুষ্ঠানটি আপনার ভালো লাগলো না খারাপ লাগলো লিখে জানাবেন। এবং আপনি যদি জ্যোতিষ শিখতে চান, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি আমার কাছে শিখতে চান, কারণ এপ্রিল মাস থেকেই আমি একটি নতুন কোর্স চালু করব। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।